আজকে আমরা বৃষ্টিতে বেরিয়েছি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বৃষ্টিতে রেইনকোট পরে এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি এবং আসলে একজন বাইকারের বৃষ্টিতে চলাফেরা করা খুবই কষ্টসাধ্য এবং খুবই চ্যালেঞ্জিং। তো কিন্তু আমাদের আসলে অফিসে যেহেতু যেতেই হবে সময় মতো, সেজন্য আমাদের আসলে সবসময় অফিসের টাইম মেনটেন করা আসলে খুবই দুষ্কর একটি ব্যাপার হয়ে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে রাস্তায় একটু সব ধরনের যানবাহন একটু কম রয়েছে এবং বৃষ্টি থামার পরপরই আসলে অনেক গাড়ি যানবাহন বের হবে অফিসের উদ্দেশ্যে বা বিভিন্ন কারণ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেজন্য আমি বৃষ্টির মধ্যে অ্যাকচুয়ালি বেরিয়েছি, কারণ যেহেতু একটু রাস্তা একটু ফাঁকা, এই টাইমটাতে আমি একটু দ্রুত অফিসে যেতে পারবো। তো বৃষ্টিতে আসলে চলতে গেলে রাস্তায় অনেক কাদা, পানি, গর্ত, বিভিন্ন ধরনের সমস্যা আসলে বাইকারদেরকে ফেস করতে হয় এবং এগুলো খুবই রিস্কি এবং অনেক সময় দেখা গেছে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। এই যে দেখেন, একজন জমিদার ঠিক রোডের মাঝখানে পার্কিং করে বসে আছে। আসলে এই অটোরিকশার কারণে আমরা সবাই অতিষ্ঠ হয়ে আছি অনেক দীর্ঘদিন যাবৎ, কিন্তু আসলে এগুলো অবৈধভাবে রাস্তায় নেমেছে। নাই কোনো তাদের ড্রাইভিং লাইসেন্স, নাই কোনো তাদের গাড়ির কাগজ, কোনো কিছুই নেই। রাস্তায় নেমে বসে পড়ছে এবং এরা নিজের খামখেয়ালি মতো এরা সব কিছু করে থাকে এবং আপনি যদি কিছু বলতেও যান সেক্ষেত্রে তারা তেড়ে আসে অন্যরকম একটা বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে। আসলে আমরা প্রতিদিন আসা যাওয়া করি এবং এদের কারণে আমরা ভিতরের যে রাস্তাগুলো, অর্থাৎ মেইন রোড থেকে ভিতরের রাস্তাগুলোতে যখনই আমরা প্রবেশ করি তখনই আসলে আমাদেরকে প্রচুর পরিমাণে জ্যাম পোহাতে হয় এবং অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়। তো এগুলো আসলে আগের গভর্নমেন্টের থাকা অবস্থায় অবৈধভাবে প্রবেশ করেছে। হ্যাঁ, তখন এগুলোর আসলে কি কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আমরা আশা করি ভবিষ্যতে এই মরণঘাতী অটোরিকশাগুলো অপসারণ করা হবে। এই মুহূর্তে আমি রয়েছি খিলগাঁও এবং এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এক ভদ্রলোক, উনি বামে যাবে না ডানে যাবে সেটি বুঝতেছে না এবং লাস্ট মুহূর্তে এসে উনি বামে ক্রস করলো এবং আমার সামনে যে আরেকজন রয়েছেন ওনাকে আমি হর্ন দিয়ে, উনি ডান পাশে দেখে আমি হর্ন দিয়ে বাম পাশে এসেছি, বাম পাশ দিয়ে আমি যাচ্ছি কিন্তু উনি আবার বাম পাশে চাপিয়ে দিয়েছে। তো আসলে এই ধরনের চালক যদি থাকে বাইকার, তো আসলে বাইক অ্যাক্সিডেন্ট কেন হবে না? এবং আপনি যদি নিজে সাবধানতার মধ্যে বাইক রাইড করেন, চারিদিকে চোখ কান খোলা রেখে, তাহলে আমি মনে করি যে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকটাই কমে যায়। দেখেন যে রাস্তার মধ্যে বালি, সিমেন্ট সব কিছু ফেলে রাখে এবং মানুষের যাতায়াতে অসুবিধা হয়, কিন্তু এগুলো আসলে দেখার কেউ নেই। এভাবেই চলে। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your প্রচুর বৃষ্টি হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তায় পানি জমে গেছে এবং এইখানে একটু জ্যামজট তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। দেখুন যে এখানে আসলে কি অবস্থা। এখানে একেবারে প্রাইভেট কারটি গিয়ে একেবারে রাস্তা ব্লক করে সে এখানে মানে যাওয়ার জন্য বসে আছে, কিন্তু ওই পাশ থেকে গাড়ি যেতে পারছে না।
হ্যাঁ, তো এখানে আসলে ওনার উচিত ছিল যে আরেকটু পিছিয়ে দাঁড়ানোর জন্য, যাতে গাড়িগুলো ক্লিয়ার হওয়ার পরে সে যেতে পারে, কিন্তু সে আগেই হচ্ছে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। এখন এখানে যদি একজন বাইকার আমরা যেয়ে দাঁড়াইতাম, তো সেক্ষেত্রে নানান ধরনের মানুষের নানান রকমের কথা শুনতে হতো, অথচ একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে দেখে আসলে কেউই কিছু বলছে না। তো এই হচ্ছে বিষয়। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে একদম পুরা বৃষ্টিতেই আসলে আমরা যাচ্ছি। বৃষ্টিতে রাইড করার আমি আপনাদের মাঝে আরেকটি টিপস শেয়ার করছি। সেটি হচ্ছে যে আপনি যখন প্রথম বৃষ্টিতে বাইকটি ভিজবে, ভিজার পরে ডিস্ক এবং ডিস্ক প্যাড ভেজার পরে দুটোর মধ্যে আপনি আস্তে আস্তে করে একটু ব্রেক প্রেস করে নেবেন, তাহলে হচ্ছে যে দুটো অ্যাডজাস্ট সুন্দর মতো হয়ে যাবে। এবং এরপরে হচ্ছে আপনি যখন রাইড করবেন, আপনি কনফিডেন্টলি রাইড করবেন, এবং যখন আপনি ব্রেক প্রেস করবেন তখন সামনে পিছনে দুটি সমানভাবে প্রেস করবেন এবং আস্তে আস্তে করে প্রেস করবেন। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. দেখুন যে কি জ্যাম, রোডের কি অবস্থা, মানে একেবারেই আসলে আমাদের অফিস করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমরা বাইকাররাই যদি অফিসে ঠিক টাইমে না যেতে পারি এবং না পৌঁছাতে পারি, সেক্ষেত্রে অন্যান্য যারা বাসে বা বিভিন্ন পরিবহনে এসে থাকে, তারা কিভাবে আসলে অফিস টাইম মেনটেন করবে বা চলবে। তো আসলে আপনার অফিস কিন্তু সেই সেই সমস্যাগুলো বুঝবে না। হ্যাঁ, তারা শুধু টাইম কাউন্ট করবে, কিন্তু দেশের আসলে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঠিক টাইমে অফিস করা আসলে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। মহাখালী টার্মিনালে আসলে অনেক জমিদার রয়েছেন যারা বাসগুলোকে রোডের উপরে পার্কিং করে রাখে, এবং এটি আসলে দেখার কেউ নেই, যার কারণেই আমাদের আসলে মহাখালী টার্মিনাল এখান থেকে সরিয়ে, আসলে সবগুলো বাস টার্মিনাল হচ্ছে ঢাকার ভিতর থেকে সরিয়ে ঢাকার যেমন গাবতলীর পরে গিয়ে একটা টার্মিনাল করতে পারে, এদিকে টঙ্গী আবদুল্লাপুরের ওইদিকে একটা টার্মিনাল করতে পারে, এবং সায়দাবাদ যাত্রাবাড়ি টার্মিনালটাকে সরিয়ে সেটিকে ঢাকার বাইরে আরেকটু সাইনবোর্ড বা কাঁচপুরের ওইদিকে গিয়ে একটি টার্মিনাল করতে পারে। এবং ডিস্ট্রিক্ট গাড়িগুলো মিনি বাস বা তাদের মিনি কোনো গাড়ি দিয়ে তারা হচ্ছে যাত্রীদেরকে সেখান থেকে ঢাকার ভিতরে পৌঁছে দিবে, এবং বাকি যেই ডিস্ট্রিক্ট সব গাড়িগুলো, সেগুলো আসলে ঢাকার ভিতর প্রবেশ করাটাই নিষেধ করা উচিত। তাহলে হচ্ছে ঢাকার ভিতরে জ্যামজট অনেকাংশেই আমার মনে হয় কমে যাবে। এবং তেজগাঁও এরিয়ায় এত পরিমাণে ট্রাক রোডের উপর পার্কিং করে রাখে দুই পাশে, আর মানুষ জ্যামের মধ্যে বসে থাকে। তো আসলে এই জিনিসটি ট্রাকের এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা এই ট্রাকগুলো ব্যবহার করে, সুবিধা ভোগ করে, কিন্তু আসলে মানুষের একটি মানে দুর্ভোগ সৃষ্টি করে তারা এই সুযোগ সুবিধাগুলো দীর্ঘদিন ধরে নিয়ে আসতেছে। এই যে দেখুন যে সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর আমরা আসলে রাস্তায় যেতে পারছি না, সাধারণ নাগরিক। তো এগুলো আসলে কিসের শক্তিতে এইভাবে রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকে, সেটি আসলে আমাদের প্রশ্ন। দেখুন রাস্তার কি বেহাল অবস্থা, জায়গায় জায়গায় গর্ত এবং গর্ততে পানি ভরে রয়েছে। I told you I'm not here to mess around, and you've been acting too mysterious. You didn't think I'd go, but do you now? You never took me seriously. You don't have the time for me. জানি না আজকে আসলে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা, যে অবস্থা। আমি মহাখালী রেল গেটের খুব কাছাকাছি রয়েছি, আর আমার অফিস এখান থেকে আসলে খুব বেশি দূরে নয়। তো সিগন্যাল শেষে আমি আমার অফিসের খুব কাছাকাছি চলে এসেছি। বৃষ্টিতে আসলে বাইকাররা কীভাবে অফিস করে সেটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।
সেই শুভকামনায় আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।